ইরানের রাজনীতিতে এখন সবচেয়ে বেশি আলোচিত ব্যক্তি হচ্ছেন রেজা পাহলভি, কিন্তু দেশটির অধিকাংশ সাধারণ মানুষের চোখে তিনি ডেভিল অব ইরান বা ইরানের এক অন্ধকার অতীতের ছায়া। তার বাবা মোহাম্মদ রেজা শাহের আমলে কুখ্যাত গোয়েন্দা সংস্থা সাভাক সদস্যদের নির্যাতনে প্রাণ হারিয়েছিলেন ইরানের হাজার হাজার মুক্তিকামী মানুষ। আবার দেশ ছাড়ার সময় ইরানের রাজকোষ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার লুট করে নিয়ে গিয়েছিল এই পরিবার, যে অর্থে আজ বিদেশের মাটিতে তাদের বিলাসী জীবন চলে। অনেক ইরানি মনে করেন রেজা পাহলভি মার্কিনীদের হাত ধরে ইরানে ফিরতে চান, যা দেশের সার্বভৌমত্বের জন্য বড় ধরনের হুমকি। তাকে ডেভিল বা শয়তান হিসেবে দেখার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে তার ইসরায়েল সফর। 2023 সালের এপ্রিলে জেরুজালেমে বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠক করেন তিনি। ইরানের ঘোর শত্রু রাষ্ট্রের প্রধানের সাথে এই হাত মেলানো বিশ্বজুড়ে আলোচনার ঝড় তোলে। শুধু তাই নয়, সে সময় তিনি ইহুদিদের পশ্চিম দেয়াল বা ওয়েলিং ওয়ালে প্রার্থনা করেন। রেজা পাহলভির বিরুদ্ধে ইরানের মানুষের সবচেয়ে বড় অভিযোগ, তিনি দেশের মাটির চেয়ে পশ্চিমা দেশগুলোর ড্রয়িং রুমের রাজনীতিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। 46 বছর ধরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের ছত্রছায়ায় বিলাসী জীবনযাপন করছেন। তার প্রতিটি রাজনৈতিক পদক্ষেপ যেন ওয়াশিংটন ডিসি বা ব্রাসেলসের সবুজ সংকেতের অপেক্ষায় থাকে। অন্যদিকে ইরানের ওপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ বজায় রাখার জন্য পশ্চিমাদের প্রতি বারবার আহ্বান জানান রেজা পাহলভি, যা দেশের সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে বলে অনেক বিশেষজ্ঞ মনে করেন। এই বিতর্কিত রাজপুত্রের পুরো রাজনৈতিক জীবন বিশ্লেষণ করলে দেখা যায়, দেশের সাধারণ মানুষের স্বার্থের চেয়ে তার কাছে পশ্চিমা দেশগুলোর সন্তুষ্টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। শেখ সাদি মারজান, সময় সংবাদ।